গাজার মানবিক কর্মীরা ইসরায়েলি আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে পড়েছেন। গত বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তা বহর নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের উপর ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা এবং স্থানীয় সূত্র। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে খান ইউনুসের পশ্চিমে নিরাপত্তা কর্মীদের মৃতদেহ মর্গে স্তূপাকারে রাখা অবস্থায় দেখা যায়। একই দিনে গাজার উত্তরাঞ্চলের একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ৬ জন এবং নুসাইরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলায় ১৩ জন নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৪৪,৮০৫ ফিলিস্তিনি নিহত এবং ১,০৬,২৫৭ জন আহত হয়েছেন। এই হামলার পটভূমিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি উল্লেখ করেন, ইসরায়েলের চলমান অবরোধ, প্রশাসনিক বাধা এবং রক্ষীদের উপর হামলার কারণে গাজায় সহায়তা কার্যক্রম চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলকে অবশ্যই সহায়তার প্রবাহ নিশ্চিত করতে হবে এবং মানবিক কর্মীদের উপর হামলা বন্ধ করতে হবে। গাজার বর্তমান পরিস্থিতি এবং উত্তরাঞ্চলের দুর্ভিক্ষ শঙ্কার মধ্যে এই ধরনের আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।